এই ভর্তাটা একজন চেয়েছিল, তার জন্য করা। অনেক আগেই চেয়েছিল রেসিপিটা, তাই করা হয়নি। এই ভর্তাটা আমাদের মানে একটু শীতের ভিতরে খাওয়া হয় বেশি, আর অনেক ভালো লাগে। এই পেঁপেটা সিদ্ধ করে তারপর হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু বাদামি করে ভেজে তারপরে এখন পেঁপেগুলা দিয়ে দিব। এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করব যাতে কোনো পানি না থাকে। আমার পেঁপেটা একটু ছোট ছিল, তার জন্য মানে অতটা আঠালো হয় নাই। বড় পেঁপে হলে খুব আঠালো একবারে সুন্দর হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটু সরষের তেল দিলাম, আর কিছু কথাও আজকে শেয়ার করব। এই তো আমি আর একটু সরষের তেল দিয়ে আমি এখন আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কম হয়েছিল, এর জন্য আর একটু দিয়ে দিলাম। আর এই যে এখন ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যার জন্য রেসিপিটা দিয়েছি সে দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা পেয়েছেন নাকি। আর আমি একটু লবণটা চেখে দেখলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। হাতে মেখে ভর্তার চেয়ে এভাবে বাগার দিয়ে ভর্তাটা করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই ভর্তাটা। আমি প্রায় করে থাকি। আর এই ভর্তা হলে আর কিছুই লাগে না। আর সবারই কাছেই কম বেশি ভর্তা ভাতই বেশি ভালো লাগে। মানে প্রতিদিনই একটা ভর্তা থাকলে তো কথাই নাই। আর আমার ভিডিও আজকে করা ছিল না, তাই এখানে সেখান থেকে নিয়ে একটু একটু করে মানে 3 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকতে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এই তো এখানে আমি কিছু কিছু আগের একটু ভিডিওগুলা নিয়েছি। এই তো আশা করি সবাই ভিডিওটা দেখে নেবেন। আর এই কি বলবো, এই তো জাম্বুরা দেখেই আমার একটু এখন খেতে মন চাচ্ছিল। যারা সবাই কম বেশি যারা আমার ভিডিও দেখে জানেন তো আমি অনেক টক পছন্দ করি। আমার কাছে মানে টক মানে যে কোনো এক আইটেম থাকা লাগবে বাসায়, না হলে হয় না। দুপুরে খাওয়ার পরে কোনো টক জাতীয় কোনো খাবার খাওয়াই লাগে, না হলে চলেই না, একদমই চলে না বলা গেলে। তো আমার হাজব্যান্ড প্রায় টক জাতীয় কোনো না কোনো কিছু এনেই রাখে আমার জন্য। যেহেতু আমি পছন্দ করি এই জিনিসটা, সে খেয়াল রাখে। এই তো এটা হলো ওই যে আমাদের গাছের প্রথম লতিগুলা। এই তো এটা অনেক আগে হালুয়া দিয়ে রুটি করেছিলাম। এই তো গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।